হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাথ ম্যাজিক। আজকে আমরা যে সমস্ত অঙ্কগুলি পুলিশের পরীক্ষায় বিগত বছর এসেছে বা যে সমস্ত অঙ্কগুলি আমাদের আসন্ন পুলিশের পরীক্ষায় আসতে পারে সেই ধরনের অঙ্কগুলি কিভাবে দ্রুত করব সেই বিষয়টা আজকে আমরা শিখব। দেখো প্রথম অঙ্কটাই কি বলেছে, এই অঙ্কটা এসেছে 2018 সালে। যদি 8 জনের একটি কমিটিতে 35 বছর এবং 45 বছরের দুজন পুরুষের বদলে দুজন মহিলা অন্তর্ভুক্ত করা হয়, তাহলে 8 জনের গড় বয়স 2 বছর করে বেড়ে যায়। ওই দুজন মহিলার গড় বয়স কত? দেখো এখানে কত কত বয়সের চেঞ্জ হচ্ছে, একটা 35 আর একটা কিন্তু 45, এই তো দুজনের চেঞ্জ হচ্ছে, তাহলে এই দুজনকেও আনতে হবে। এইবার কি হচ্ছে, এদের দুজনকে যদি আনি, যারা চলে গেছিল তাদের নিয়ে এলাম, নিয়ে আসার পরে গড় বয়স বেড়েছে, কত করে বেড়েছে? বাড়লে প্লাস 2 করে, কজন আর বেড়েছে? 8 জন আর বেড়েছে। তাহলে এইটা হিসাব করলে আমাদের এখানে কত হচ্ছে, 8 দুগুণী 16 আর এই দুটো যোগ করলে 80, তার মানে মোট হলো কত? 96। এই 96টা কাদের হলো? যে নতুন দুজন এসছে তাদের, কিন্তু দুজনের মোট চাইনি, চেয়েছে গড়। তাহলে কি করবো, আমরা 2 দিয়ে ভাগ করে দেবো। 2 দিয়ে ভাগ করে দিলে আমাদের হয় এখানে 4 আর 8 দুগুণী 16, তাহলে 48 বছর কিন্তু গড় বয়স পেলাম। এইভাবেই করলে অঙ্কটা সব থেকে দ্রুত করা যায়। তাহলে কি করলাম, প্রথম জনের বয়স আর দ্বিতীয় জনের বয়স যোগ, তার থেকে যেটুকু বেড়ে গেছে সেটুকু যোগ করে দাও, যতজন নতুন এসছে ততজন দিয়ে ভাগ দিয়ে দাও, অর্থাৎ কতজন এসছে? 2 জন এসছে, 2 জন দিয়ে ভাগ করে দাও, আমাদের উত্তর চলে আসলো সরাসরি 48 বছর কিন্তু চলে এলো। যে 45 লিটার মিশ্রণে দুধ ও জল অনুপাত 3:2, তাহলে 45 লিটার মিশ্রণে কি আছে? 3:2 অনুপাতে আছে। বলেছে কত পরিমাণ জল মেশালে মিশ্রণে দুধ ও জলের অনুপাত হবে 9:11। তাহলে 45 লিটারের সাথে কত লিটার মেশালাম? 1 লিটার। এইবার দেখো এখানে কি মেশাচ্ছি? জল মেশাচ্ছি। তাহলে প্রথমটা কিন্তু দুধ, এটা কিন্তু কত হচ্ছে? 9:11 হচ্ছে। প্রথমটা দুধ কত আছে? 3, কতর মধ্যে? 5-এর মধ্যে। এখানে কত আছে? এটা 11, তাহলে 9 আছে কতর মধ্যে? 20-র মধ্যে। এইবার মাঝখানে সমান সমান দিয়ে দাও, আমাদের অঙ্ক হয়ে গেল। এটাতে কাটলে এখানে হচ্ছে 4। এইবার এই 9 দিয়ে কাটলে এখানে হয় 5 নং 45, তাহলে 3-15 3-5 15, আর এখানে 4-15, এটা 4 এখানে যেহেতু গুণ হয়ে যাবে, 4-15 কত হচ্ছে? 60 সমান সমান 45 প্লাস কত হলো? এক্স। এবার 45টাই পাশে নিয়ে আসলেই 60 মাইনাস 45 সমান সমান এক্স সমান সমান তাহলে 15 লিটার। তাহলে আমরা কত লিটার মেশালাম? 15 লিটার মেশালাম। এইভাবেই করলে কিন্তু অঙ্কটা সব থেকে দ্রুত করা যায়। এই অঙ্কটা পরিমিতির অঙ্ক, আমাদের এসেছিল প্রিলিমসে, এসেছিল 2016 সালে কনস্টেবলে। কি বলেছে দেখো, 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি তামার গোলককে গলিয়ে 2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কতগুলি গোলক তৈরি করা যাবে? তাহলে দেখো গোলক গলিয়ে গোলক বললে বড় যে গোলক আছে তার কিউব করে দেবো, মানে 6 এর কিউব। একে ভাগ দেবো কত? যে ছোট গোলক আছে 2 এর কিউব দিয়ে ভাগ দিয়ে দেবো, আমাদের অঙ্ক হয়ে গেল। তাহলে 6 এর কিউব বলতে কত হচ্ছে তোমরা সবাই জানো। এখানে এটা যদি তোমরা কাটাকুটি করলে, যদি কাটাকুটি করো তাহলে কত হচ্ছে? 3 তার কিউব হচ্ছে, তাই তো? 3 তার কিউব থাকলে কত হয়? 27টি। তাহলে সরাসরি উত্তর কিন্তু চলে আসলো 27টি। কোনো সূত্র ছাড়াই এইভাবে করলে কিন্তু দ্রুত করতে পারবে। কি এই অঙ্কটাই কি বলেছে, একজন মা ও তার 6 ছেলের গড় বয়স 12 বছর। মায়ের বয়স বাদ দিলে সেই গড় 5 বছর করে কমে যায়। মায়ের বয়স কত? তাহলে প্রথমে যে গড় ছিল সেটা লিখে নাও। প্রথমে গড় ছিল কত বছর আমাদের বলেছে প্রশ্নে? 12 বছর। এইবার কিন্তু কি বলেছে দেখো, কজন? 6 জন সন্তান। 6 জন কত করে কমে যায়? 5 বছর করে কমে যায়। তাহলে 5 জন আর কত করে কমে যাচ্ছে? সরি, 5 বছর করে কজন আর কমে যাচ্ছে? 6 বছর কমে যাচ্ছে গড়ের থেকে, কিন্তু গিয়ে কোথায় যোগ হচ্ছে? মায়ের সাথে যোগ হচ্ছে। তাহলে মাঝখানে যোগ করে দাও, অঙ্ক হয়ে গেল। তাহলে এখানে 12 আর এখানে 30, মোট তাহলে কত হয়ে গেল আমাদের? এখানে 42 বছর কিন্তু মায়ের বয়স চলে এলো। এই অঙ্কটাই কি বলেছে, একজন লোকের কিছু মুরগি এবং কয়েকটি গরু ছিল, তাদের মাথার সংখ্যা মোট 48টি এবং পায়ের সংখ্যা মোট 140টি, তবে লোকটির কাছে কতগুলি মুরগি ছিল? তাহলে পায়ের সংখ্যা কত বলেছে সেটা লিখে নাও, 140টি। প্রাণীর সংখ্যা কত বলেছে সেটাও লিখে নাও। এইবার একটা জিনিস মাথায় রাখবে, কোনটা চেয়েছে? চেয়েছে কি এখানে কতগুলি মুরগি আছে, তাহলে মুরগির পায়ের সংখ্যা 2টো, আর একটা কি প্রাণী আছে আমাদের? গরু আছে, গরু 4টে। তাহলে যেটা চেয়েছে সেটা না, মুরগি চেয়েছে, গরু ধরে করব। তাহলে গরুর যদি 4টে করে পা হয়, মোট পা হয়, এটা গুণ করলে হয় 4 8 32 2, হাতে থাকলো 3, 4 4 16 আর 3 কত হয়? তার মানে 19, 192। এটা কিন্তু 4 দিয়ে গুণ করলে হচ্ছে 192। এবার এই দুটোর পার্থক্য নিচে লিখে দাও, কত হচ্ছে আমাদের পার্থক্য? 52। একে অলওয়েজ 2 দিয়ে ভাগ করে দাও, আমাদের চলে আসবে মুরগির সংখ্যা। তাহলে 2 দিয়ে ভাগ করলে হয় এখানে আমাদের 26টি। মানে মুরগি ছিল কতগুলি? 26টি কিন্তু মুরগি ছিল। একটি জমি 18,700 টাকায় বিক্রি করলে জমির মালিকের 15% ক্ষতি হয়, ওই জমিটি কত টাকায় বিক্রি করলে মালিকের 15% লাভ হবে? তাহলে দেখো এখানে আমাদের দুবার বিক্রি বলেছে, একবার বিক্রয় 1 আর একবার কি 2, অর্থাৎ কি এখানে বিক্রয়
1 আর কি আছে বিক্রয় 2, দুবার বিক্রি করতে বলেছে। একবার কি বলেছে 15% ক্ষতিতে বিক্রি, তার মানে কত 85। একবার কি বলেছে 15% লাভ, তার মানে কত 115। এবার দেখো প্রথমবার বিক্রির মূল্য বলে দিয়েছে, প্রথমবার বিক্রির মূল্য কত, তাহলে প্রথম ঘরে বসিয়ে দাও। কত বলেছে প্রথমবার বিক্রির মূল্য 18,700। দ্বিতীয়বার বিক্রয় মূল্য জানো না, তাই এক্স ধরে নাও। মাঝখানে শুধু দুটো দাগ দিয়ে কি করে দাও, সমান সমান দিয়ে দাও, অঙ্ক হয়ে গেল। এইবার কি করবে তোমরা, এটা যদি কাটাকুটি করো 5 দিয়ে কাটলে কত হয় 23, এটা 5 দিয়ে কাটলে হয় 17। 17 দিয়ে যদি এটা কাটো হয় 11, দুটো শূন্য, তাহলে এটাকে গুণ করে দাও। গুণ করে দিলে হয়, এই দুটো শূন্য বসে গেল, 11 দিয়ে গুণ করলে এটা হয় আমাদের 25300। এইভাবে করলেই আমরা অঙ্কটা সব থেকে দ্রুত করতে পারবো। শুধু বিষয়টা এটা তোমরা যখন শিখে যাবে তখন এই বিক্রয় 1 আর বিক্রয় 2 লেখা লাগবে না। এই অঙ্কটাই কি বলেছে দেখো, দুটি সংখ্যার যোগফল 45। কত বলেছে 45, এবং তাদের বিয়োগফল যোগফলের 1/9। বিয়োগফল কত হবে, যোগফলের 45-এর 1/9 অংশ। 9 দিয়ে কাটলে কত হচ্ছে 5। তাহলে এইবার দেখো এটা দুটোর যোগফল, এটা দুটির বিয়োগফল। এবার সবসময় বড় সংখ্যাটা কি ধরো x, বা যে কোনো বড় সংখ্যা ধরার দরকার নেই, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ দিলেই বড় সংখ্যা। তাহলে এই দুটো যোগ করলে কত পাচ্ছ আমরা 50 হচ্ছে, 2 দিয়ে ভাগ দিলাম, তার মানে 25 পেলাম বড় সংখ্যা। এই দুটো যদি পার্থক্য করি অর্থাৎ বিয়োগ করলে কত হয়, তার মানে এটার থেকে বিয়োগ গেলে হয় আমাদের 40, একে 2 দিয়ে ভাগ দাও, দিলে কত পাচ্ছি 20। এই দুটো কিন্তু কি পেলাম, এটা বড় সংখ্যা পেলাম, এটা ছোট সংখ্যা পেলাম। এবার এদের কি চেয়েছে, লসাগু চেয়েছে। লসাগুটা সরাসরি কিভাবে করবে দেখো, বড় সংখ্যা কোনটা 25, 25কে 2 গুণ করলে কত হয় 50, এটা ভাগ যায় না। 25কে 3 গুণ করলে দেখো 75, এটাও ভাগ যায় না। 4 গুণ করলে 100, তার মানে কত হলো 100। যদি না পারে এভাবে করবে 25 আর কত হচ্ছে 20, এর মধ্যে একটাই কমন যায় 5 থাকে, 5 এখানে হয় 4, এগুলো সবকটা একসাথে গুণ করে দাও, 100 হয়ে গেল। এইভাবেই করলে অঙ্কটা সব থেকে দ্রুত করা যায়। একটি আয়তক্ষেত্রের প্রস্থ 5 সেন্টিমিটার এবং কর্ণ 13 সেন্টিমিটার হলে ক্ষেত্রটির পরিসীমা কত। দেখো কর্ণ কত বলেছে 13, এবং একটা বাহু কত বলেছে 5, অপর বাহু কত। এটা যদি তোমরা যদি ট্রিপলেট সম্বন্ধে তোমাদের কোনো আইডিয়া থাকে তাহলে তোমাদের এটা সরাসরি করতে পারবে কত 12। অর্থাৎ ট্রিপলেটে কি হয় 13 যদি কি হয় কর্ণ, তাহলে একটা 5 আর একটা হয় 12। এইবার কি করবে, তাহলে যদি না জানা থাকে তাহলে এটা কি করবে, 13 তার হোল স্কোয়ার সমান সমান 5 তার হোল স্কোয়ার প্লাস কত হচ্ছে x তার হোল স্কোয়ার। তাহলে 13 হোল স্কোয়ার মানে 169 মাইনাস 5 এর হোল স্কোয়ার মানে 25 সমান সমান x, যদি যেহেতু স্কোয়ার ছিল পাশে রুট আন্ডার করে দেবে, রুট আন্ডার করে দিলে 144, রুট আন্ডার সমান সমান 12 সমান সমান x। এইভাবে করবে। এইবার পরিসীমার সূত্র তোমরা জানো নিশ্চয়ই, যে 2 ইন্টু এই দুটোর যোগফল করে দিলেই হয়ে যাচ্ছে। তাহলে এই দুটো যোগ করে দিলে 15 আর 12 যোগ করলে কত হয় 17, তার মানে কত হবে আমাদের 34 কিন্তু চলে আসবে।